আসসালামু আলাইকুম সবাইকে। এই রকম একটা বন্যা পরিবেশে কেমন থাকা না থাকার কথা আর জিজ্ঞেস করব, কারণ যেই রকম বন্যার পরিস্থিতি সেই পরিস্থিতিতে তো আর ভালো থাকার কথাও না। তাছাড়া যারা সেফ আছেন তারা আশা করি ভালো আছেন। এমন বৃষ্টি হয়েছে যে পুরোই ডুবিয়ে দিয়েছে আমার আম্মুর বাসাতে। আজকেও দাওয়াত, তো কোনো রিক্সাও পাচ্ছি না, এইদিকে পানি ওইদিকে পানি, ফেসে গেছি পুরা। এইরকম রাস্তা ডুবার পরিস্থিতিতে ছোটবেলায় কাগজের নৌকা বানাতাম আর ছেড়ে দিতাম। সেই ছোট্টকালের মুহূর্তগুলো ভীষণভাবেই আসলে মনে পড়ে যায়। আজকে আম্মু রান্না করে ফেলেছে পোলা, গরুর মাংস আর খাসির মাংস দিয়ে বুটের ডাল। গতকাল তো গেস্ট আসছিল, আজকে আর কোনো গেস্ট নাই, আজকে আমরাই। বাসায় সব ছোট ছোট ভাই বোনরা আছে। আমি এসেছি আর আসার সঙ্গে সঙ্গে আপু তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলো যাই মাছ ধরতে। তাই চিন্তা করে নিলাম ওদের সাথেই এখন লাঞ্চ শেষে মাছ ধরতে নেমে যাব। মাছ ধরতে যাওয়ার মুহূর্তটা কেমন হয় সেই কথাই পরেই আসি, আগে লাঞ্চটা করে নিই। সেই সাথে দেখছি রাজভোগ মিষ্টি, যেটা আমার ভীষণ প্রিয়। আর এইদিকে আব্বু পান বানিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে দুইটা মানুষই শুধু পান খায়, একটা আমার দাদি আর এক আমার আব্বু। কিন্তু দাদি তো আর নাই, দাদি চলে গেছে, এখন আমার আব্বুই আছে যিনি পান খান। আর সেই সুযোগে আমরাও খেতে পাই। এটা আব্বু তার জামাইকে দিলেও, এখন জামাই তো খুব চালাক, জামাই বললো আগে মিষ্টি খেয়ে নি তারপরেই না পান খাবো, তার জন্যই সে আগে মিষ্টিটাই ভোজন করছে। চলেন তাহলে যাওয়া যাক মাছ ধরতে, তাও আবার রাস্তায়। এখানে দেখো, এখানে কই মাছ? এই ঘাসের মধ্যে আছে, ঘাসের মধ্যে হ্যাঁ, ঘাসের মধ্যে আছে। আমি দেখলাম ছোট মাছ। পালাবে না মাছ। হ্যাঁ, বুঝতে পারছো। শিখেছো কত? ওই যে যাও তো। আস্তে আস্তে এই তো কত মাছ দেখো উঠছে। এই তো ঝাঁক, দিন ঝাঁক, তো ঝাঁক, ঝাঁক 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 হবে না ভাই, উঠে হবে না। হ্যাঁ ভাবে, হ্যাঁ কতগুলো এখানে পারে না, যাত্রা থাকছে না, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ওগুলো নিয়ে লাভ না, ওরা মরে যাবে। আজকে ধরলে হাতে নিলে মরে যাবে, আর আমরা ধরছি বড়। এই তো দেখো, এই দেখো ঝাঁক ঝাঁক, ঝাঁকে দেখো, ঝাঁক 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 ঝাঁক। হ্যাঁ করো করো করো। হ্যাঁ কতগুলো পেয়েছি। হেই গাইস, দেখো আমরা কতগুলো মুরগি মাছ পেয়েছি। ছেড়ে দে। দেখতে পাওনি? এই যে পালাচ্ছে, ফেটে ফেটে করছে। ভিউয়ার্স, দেখতে পেলেন নিশ্চয়ই আমাদের মাছ ধরার এন্টারটেইনমেন্ট। এগুলো ছোটদের সাথে আসলে আসলেই বোঝা যায় যে ওরাও কত আনন্দিত এইসবে। বাসায় এসে কি মন চাইলো একটু মেহেন্দি পরে নিলাম হাতে। সচরাচর সময়ের অভাবে আসলে কুলিয়ে উঠতে পারি না, আর নিজের হাতেও মেহেদি সেইভাবে পরা হয় না। আজকে সুযোগ পেয়ে মেহেদি পরে নিয়েছি, আর বৃষ্টির দিনে একটু গরম গরম থাই স্যুপ বানাতে চলে আসলাম, যেখানে কিছু হাড়ছাড়া মুরগির মাংস টুকরো করে আদা রসুন বাটা, কাঁচামরিচের ফালি আর লবণ দিয়ে
সামান্য তেল দিয়ে মুরগির মাংসের কাঁচা গন্ধটা দূর করে নিয়েছি। এক্ষেত্রে একটু পানিও দিয়েছি যেন লেগে না যায়। তারপর চিকেনটা সিদ্ধ করার জন্য যতটুকু পানি দেওয়া দরকার আমি আনুমানিক 2 মগ পানি দিয়েছি। তারপর চিকেনটা সিদ্ধ হতে দিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই চিকেন স্টকে আমি দিয়ে দিব কিনে রাখা থাই স্যুপের এক প্যাকেট। থাই স্যুপে বরাবরের মতো মুরগির মাংস, প্রন এগুলো একটু না থাকলে মোটেও খেতে ভাল লাগে না। আর এই প্যাকেটটা শুধুমাত্র বানিয়েও খাওয়া যায় না, সেজন্যই এই থাই স্যুপের প্যাকেটের স্যুপটাই আরও কিভাবে সুস্বাদু করা যায় এই টেকনিকটাই আজকে অ্যাপ্লাই করেছি। স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি মরিচ কুচি অ্যাড করেছি আর সামান্য লবণ। স্যুপে আজকে কর্নফ্লাওয়ার অ্যাড করছি না, কারণ আমার স্যুপটা দেখছি ঘনই। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।